হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা কম্পিউটারের বেসিক শিখতে আগ্রহী বা কম্পিউটার সম্পর্কে একেবারেই ধারণা নেই, তাদের জন্য আমার এই কম্পিউটার বেসিক সিরিজটি এটি আপনারা সম্পূর্ণ আমার চ্যানেলে ফ্রিতেই পাবেন। আর আমার এই সিরিজের থাকবে কম্পিউটারের যে সকল বেসিক বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা। তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সবসময় পাশেই থাকুন এবং আপনারা কম্পিউটারের যে বেসিক বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানুন। তাহলে চলুন শুরু করা যাক। আজকের এই সিরিজের প্রথম পার্টেই থাকছে কম্পিউটার বা ডেস্কটপের যে গুরুত্বপূর্ণ অংশগুলো রয়েছে সেগুলোর নাম এবং এর বিস্তারিত কাজ। আমরা প্রথমে যেটি দেখতে পারতেছি এটি হচ্ছে আমরা কম্পিউটার বা ডেস্কটপ বলে থাকি, আর এটি অনেকগুলো অংশ নিয়ে গঠিত হয়। আর দ্বিতীয় নম্বরে আরেকটি আমরা দেখতে পারতেছি এটি হচ্ছে ল্যাপটপ বলে থাকি, আর এটি হচ্ছে চার্জিং সিস্টেমের। আমরা এটা যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারি। তাহলে আমরা আজকে দেখব কম্পিউটারের ডেস্কটপের যে অংশগুলো থাকে সেইগুলো সম্পর্কে বিস্তারিত সব ধারণা। তাহলে প্রথমেই যে অংশটি রয়েছে সেটি হচ্ছে সিপিইউ, যেটিকে আমরা বলে থাকি বা অর্থ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর এটি সকল ধরনের কার্যক্রম করে থাকে কম্পিউটারের। আর এরপরে রয়েছে মনিটর, এটি একটি আউটপুট ডিভাইস। আমরা কম্পিউটারের যে কোনো তথ্য উপাত্ত দেখার জন্য এটি ব্যবহার করে থাকি। এটি যে কোনো ধরনের হয়ে থাকে, অনেক রকমের হয়ে থাকে। এরপরে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে যে কিবোর্ড, আর এই কিবোর্ডটিও একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আর এটি দ্বারা আমরা যে কোনো নাম্বার অথবা বর্ণমালা বা যে কোনো ওয়ার্ড আমরা কম্পিউটারে ইনপুট করে থাকি। এরপরেই রয়েছে হচ্ছে মাউস, আর এই মাউসটি হচ্ছে ইনপুট একটি ডিভাইস। আর এটি দ্বারা কম্পিউটারের যে মাঝখানে দিক নির্দেশনা দিয়ে থাকা হয়। আর এটির দুইটি সাইড রয়েছে, একটি হচ্ছে লেফট সাইড, একটি হচ্ছে রাইট সাইড। মাঝখানে যে একটি চাকার মতো রয়েছে সেটি দ্বারা আমরা যে কোনো কিছু আপ ডাউন বা এরপরে হচ্ছে আরেকটি অংশ, সেটি হচ্ছে যে স্পিকার, আর এটি আউটপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আর এটি দ্বারা যে কোনো সাউন্ড অডিও শোনার ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করে থাকি। এরপরের অংশটি হচ্ছে যে প্রিন্টার, এটিও একটি আউটপুট ডিভাইস। আর এই প্রিন্টার দ্বারা আমরা যে কোনো ডকুমেন্ট প্রিন্ট করে বের করে নিয়ে আসতে পারি। এরপরের যে অংশটি রয়েছে সেটি হচ্ছে স্ক্যানার, আর এটি হচ্ছে একটি ইনপুট ডিভাইস। যে কোনো ধরনের ডকুমেন্ট কম্পিউটারে স্ক্যান করে বা ইনপুট আকারে নেওয়ার জন্য এটি ব্যবহার করে থাকি। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ইউপিএস, আর এই ইউপিএস দ্বারা কম্পিউটারের বিদ্যুতিক যে পাওয়ার রয়েছে সেটি দেওয়া হয়ে থাকে। বিদ্যুৎ না থাকা অবস্থায় এটি 30 মিনিট বা এর চেয়ে বেশি ব্যাকআপ দিয়ে থাকে। এটিরও অনেক ধরনের রয়েছে, আপনারা বাজারে অনেক রকমের পেয়ে থাকবেন। তাহলে আজকে মোটামুটি আপনাদেরকে ডেস্কটপের যে অংশগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এর পরবর্তী পার্টে থাকবে কম্পিউটার কিভাবে আপনারা অন অফ করবেন এবং কিছু ছোট ছোট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে থাকবে পরের পর্বে। অবশ্যই আপনারা পরের পার্টটি দেখার চেষ্টা করবেন।